যেহেতু ইকরার বডি নীল হয়ে যাচ্ছে, যেটা হয় নর্মালি ডেডের পর, তো আমি চাচ্ছিলাম বাচ্চা মানুষ মাটাকে একবার দেখুক, ছোট মানুষ, যে যতক্ষণ চেহারা ঠিক আছে ততক্ষণে দেখুক। তো আমি এই জন্য ফোন দিচ্ছি, আমি দিয়ে বলছি আন্টি একটু রিজিককে নিয়ে আসেন। পরে বলতেছে আমাকে তো মানা করতেছে ওর বাবা। আমি বলছি আন্টি আপনিও একটু আসেন, নাহলে জিনিসটা খারাপ দেখায়, তাই না? ছেলের বউ কাছ থেকে একটু কাছে। শেষবার রিজিককে মায়ের মুখ দেখতে দেবে না আলভি। আলভি বলে দিয়েছে রিজিককে যেন তার মায়ের মুখ না দেখানো হয়। রিজিককে নিয়ে তার দাদি এখন বাড়ি থেকে পালিয়ে গেছে। শেষবার মর্গেও আসেনি আলভির পরিবারের কেউ। আলভি কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে? ইকরা পৃথিবী ছেড়ে চলে গেছে। শেষবার ছেলেকে মায়ের মুখটা পর্যন্ত দেখাতে চান না আলভি, যা কিনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এত পাষণ্ড একটা মানুষ কিভাবে হতে পারে? শেষবার মায়ের মুখ দেখানোর জন্য অনেকেই রিজিককে আনার জন্য অনুরোধ করেছেন, কিন্তু আলভি বলে দিয়েছে তার ছেলেকে নিয়ে যেন মর্গে না যাওয়া হয়, মায়ের মুখ রিজিক যেন না দেখে। ইকরার শাশুড়িও ইকরাকে দেখতে মর্গে আসেননি। আলভির পরিবারের সবাই এখন বাড়ি থেকে পালিয়ে গেছেন। ইকরার মৃত্যুর পর আলভির পরকীয়া, নারী সঙ্গ সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। অসংখ্য মেয়েকে আপত্তিকর মেসেজ পাঠাতেন আলভি। 3 বছর ধরে তিথির সাথে পরকীয়ায় সম্পর্কে জড়িয়েছেন আলভি, যা নিয়ে নিত্যদিনই অশান্তি তাদের সংসারে। তিথির প্রেমে হাবুডুবু খেয়ে ইকরাকে ডিভোর্স দিতে চান আলভি। বলেন শুধুমাত্র রিজিকের কারণেই তার সাথে সংসার করছেন। প্রেমিকা তিথির জন্মদিন পালন করতে নেপালে পাড়ি জমান আলভি। সকাল থেকেই আলভির সাথে ইকরার কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে আলভিকে অন কলে রেখেই আত্মঘাতী হয়ে ওঠেন ইকরা। ভিউয়ার্স, শেষবার যে রিজিককে তার মায়ের মুখ দেখতে নিষেধ করেছে আলভি, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর